This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরও বিপাকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। রাজগঞ্জের বিডিওকে নিয়ে জেলা শাসকের কাছে রিপোর্ট তলব করা হয়েছে। আর বিডিও প্রশান্ত বর্মন এসআইআর এর কাজ করছেন কিনা জানতে চাইছে কমিশন। ইতিমধ্যেই জানতে চাওয়া হয়েছে বিডিও কমিশনের বিডিও এবং অফিসের পিছনে কিভাবে মিলল ভোটার কার্ড, রিপোর্ট তলব করেছে কমিশন। দিল্লিতে নির্বাচন সদনে রিপোর্ট পাঠাবে সিইওর দফতর, খবর সূত্রে। বিদ্রোহী হুমায়ুন কবির পৃথক দল গড়ার কথা বলছেন। 26-এ তৃণমূলকে চ্যালেঞ্জ জানানোর হুঙ্কার দিচ্ছেন। তবু তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি কেন চুপ? কৌতূহল রাজনৈতিক মহলে। তৃণমূল সূত্রে খবর, আসলে হুমায়ুনকে উপেক্ষা করাই যথার্থ বলে মনে করছে নেতৃত্ব। কি আছে এই কৌশলের নেপথ্যে? দেখুন এক্সক্লুসিভ প্রতিবেদন। 20 ডিসেম্বরের মধ্যে দল ওপেন ডিক্লেয়ার করব। আমার কিছু হারার নাই। যারা জমিদারি করে চলছে তাদের কি হারাবে তারা বুঝতে পারবে। সময় বেঁধে নতুন দল গড়ার ঘোষণা, নাম করে করে নেতাদের সমালোচনা, যে দলে এখনো আছেন তাদের ভোটে হারানোর হুঁশিয়ারি। মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির ক্রমাগত গর্জে চলেছে, কিন্তু তৃণমূল কি বললে আমাদের এখনো সঙ্গে ভাববার সময় নেই। এখন ওরা এসআইআর নিয়ে ব্যস্ত, তো তার ইন্টেনশনটা তো বোঝা যাচ্ছে সে কি চাইছে করতে। তাই বারবার শৃঙ্খলা ভঙ্গ করছি, তোমরা অ্যাকশন নাও। তা আমাদের কাছে অ্যাকশন নেওয়ার মতো লোক বলে মনে হচ্ছে না। রণং দেখি হুমায়ুন কবির অনেক দিন ধরেই বেসুরো, এবার সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন তিনি তারই দল তৃণমূল কংগ্রেসের দিকে। কিন্তু তৃণমূল কংগ্রেস একেবারে চুপ। ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির বাংলার সর্বাধিক মুসলিম প্রভাবিত জেলা মুর্শিদাবাদের ডাকাবুকো নেতা। বামবাদে প্রায় সব দলই ঘোরা হয়ে গেছে। অতীতে বারবার তৃণমূলকে অস্বস্তিতে ফেলেছেন। পঞ্চায়েত ভোটে নির্দল প্রার্থী দাঁড় করিয়ে দিয়েছেন দলের বিরুদ্ধে গিয়ে। জেলা তৃণমূলের কমিটি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন খোলাখুলি। দলের ভোট কুশলী সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে অস্বস্তিতে ফেলেছেন শীর্ষ নেতৃত্বকে। একাধিকবার তাকে শোকজ করেছে তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি। কিন্তু হুমায়ুন কার্যত আগুন খোলাখুলি বলে দিচ্ছেন নতুন দল গড়ে 26-এর ভোটে লড়বেন। বাম, আইএসএফ, কংগ্রেসের সঙ্গে জোটেও আপত্তি নেই। আমি মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, মালদা, নদিয়ার একটা অংশ, উত্তর 24 পরগনারও কিছু কিছু পকেটে আমি প্রার্থী দেব। বামেদের সঙ্গে হ্যাঁ, তাদের সাথেও যাব, আইএসএফ এর সাথেও যাব। তাহলে আর কংগ্রেস বাদ থাকবে? কংগ্রেস বাদ না থাকলে বাদ থাকবে না। যে শিশু জন্মায়নি তুমি কেন তার অন্নপ্রাশনের মিল? যখন দল তৈরি হবে, দলের কর্মসূচি কি, কার নেতৃত্ব, তাদের উদ্দেশ্য কি, লক্ষ্য কি, তারা কোন ইস্যু নিয়ে আন্দোলন সংগ্রাম করছে বা নির্বাচনে যেতে চাইছে, তার ভিত্তিতে সিদ্ধান্ত। গত লোকসভা নির্বাচনের আগে হিন্দু মুসলিম ভোটের বিভাজন নিয়ে রীতিমতো বিতর্কিত মন্তব্য করেছিলেন হুমায়ুন। অভিযোগ, সেই মন্তব্যের জেরে আড়াআড়ি ভাগ হয়ে গিয়েছিল হিন্দু মুসলিম ভোট। আর সেই বাইনারির জেরেই কার্যত নিজের দুর্গ বলে পরিগণিত বহরমপুর কেন্দ্রে হেরেছেন বলে দাবি করেছিলেন অধীর চৌধুরী। হেরেছি মানে হেরেছি। পশ্চিমবঙ্গের নির্বাচন ক্রমশ একটা সাম্প্রদায়িক বিভাজনের পথে এগিয়ে চলেছে। বিধানসভা ভোটের আগে ফের তেড়ে ফুঁড়ে উঠেছেন হুমায়ুন। যে দুই জেলায় প্রার্থী দেওয়ার কথা তিনি বলেছেন, 2011-র জনগণনা অনুযায়ী সেই মুর্শিদাবাদে মুসলিমদের সংখ্যা 66% বেশি, মালদায় প্রায় 52%, নদিয়া ও উত্তর 24 পরগনায় প্রায় 26%। এই জেলাগুলিতে মুসলিম ভোট মূলত তৃণমূলের ঝুলিতেই যায়। এখন হুমায়ুন যদি সেই ভোট ব্যাংকে ভাগ বসান, তাহলে কার পোয়া বারো? পশ্চিমবঙ্গের মানুষ একটা বাইনারি সেট করে দিয়েছে যে তৃণমূলকে হারাতে পারে বিজেপি। 2019 সালের এই বাইনারি এখন পর্যন্ত অটুট আছে। যারা বামপন্থী আছেন, যারা মুসলিম ও কংগ্রেসই আছেন, সমস্ত কর্মীদের কাছে আবেদন, এবং তারাও এবার বিজেপিকেই ভোট দেবেন। হুমায়ুন এ দফায় বিদ্রোহী হওয়ার 48 ঘন্টা পরেও তৃণমূল কোনো পদক্ষেপ করেনি। সেটাই অনেকের কাছে অবাক ঠেকছে। আবার কেউ কেউ দেখছেন সুচিন্তিত রাজনৈতিক কৌশল। হুমায়ুন কবির নিজেই দল ছেড়ে যান, কোনোভাবে তাকে বহিষ্কার করার মধ্যে দিয়ে শহীদের তকমা দিতে নারাজ তৃণমূল নেতৃত্ব, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল, এবং তৃণমূল শিবির সূত্র এমনটাই খবর উঠে আসছে। ক্যামেরায় সুদীপ গোছাইতের সঙ্গে সৌরভ গুহ, TV9 বাংলা, কলকাতা। সাসপেন্ড আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলী। আর্থিক দুর্নীতির অভিযোগে সাসপেন্ড করল স্বাস্থ্য ভবন।
বর্তমানে আক্তার কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের ডেপুটি সুপার পদে রয়েছেন, যদিও তার দাবি 13ই অক্টোবর তিনি ইস্তফা দিয়েছেন। আরজি করের তৎকালীন সুপার সন্দীপ ঘোষের বিরুদ্ধে প্রথম আর্থিক দুর্নীতির অভিযোগে সরব হয়েছিলেন আক্তার আলী। পাল্টা আক্তারের বিরুদ্ধে ঘুষ নিয়ে বিভিন্ন সংস্থাকে টেন্ডার পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে। সাসপেন্ড অর্ডারে স্বাস্থ্য ভবন লিখেছে আক্তার আলী দুর্নীতির টাকা স্ত্রীর অ্যাকাউন্টে নেওয়ার পাশাপাশি একাধিকবার বিদেশ ভ্রমণও করেন। যদিও আক্তার আলীর দাবি দুর্নীতির ফাঁস করেছেন বলেই ষড়যন্ত্র করে তাকে ফাঁসাচ্ছে রাজ্যের তৃণমূল সরকার। সিবিআই কোনো সাপ্লিমেন্টারি রিপোর্ট দেয়নি, এটা পুরো ফলস। আমি রিজাইন করেছি 13ই অক্টোবর। আমার রেজিগনেশন, তারপরে রেজিগনেশনের পরে আমি বিজেপিতে যোগ দিয়েছি, বিজেপিতে জয়েন করেছি। শুধু এই কারণে ওরা একটা কজ দেখিয়ে, এটা পুরো ব্রেক অর্ডার। এর মধ্যে যে সিবিআই এর ওখানে কোনো মেমো নাম্বার দেখুন কোড করা নেই, সাপ্লিমেন্টারি কোনো মেমো নাম্বার, ডেট, মানে কার অর্ডার, কোনো কিচ্ছু লেখা নেই। আমি দেখলাম। আর স্বাস্থ্য ভবনে যে দুজনের নাম দিয়েছে তারা হচ্ছে অভিযুক্ত। এবার স্বাস্থ্য দপ্তরে আমি লোক স্বাস্থ্য দপ্তরকে এক্সপোজ করে দেবো, ওরা আমাকে ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে আর কিছুই করতে পারবে না, আমার ইমেজ খারাপ করার চেষ্টা করছে। লাভপুরের কুসুমগড়িয়া গোষ্ঠী সংঘর্ষে মৃত্যু হয়েছে এক তৃণমূল কর্মীর। জমিতে ছাগলের ধান খাওয়া নিয়ে দু দলের বচসার সূত্রপাত। প্রথমে দুই গোষ্ঠীর মধ্যে কথা কাটাকাটি হয়, আর পরে বচসা করায় হাতাহাতিতে লাঠি নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে মারধর শুরু হয়ে যায়। ঘটনায় আহত 2 থেকে 3 জন। আজ বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় আব্দুর রহমান নামে এক তৃণমূল কর্মীর। আরও একবার জানিয়ে রাখবো, লাভপুরের ঘটনা। কুসুমগড়িয়ায় গোষ্ঠী সংঘর্ষের ফলে মৃত্যু হয়েছে এক তৃণমূল কর্মীর। জমিতে ছাগলে ধান খাওয়া নিয়েই দু দলের বচসার সূত্রপাত হয়। প্রথমে দুই গোষ্ঠীর মধ্যে কথা কাটাকাটি হয়, তারপরে বচসা গড়ায় হাতাহাতিতে লাঠি নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে মারপিট শুরু হয়ে যায়। এই ঘটনায় আহত হয়েছে 2 থেকে 3 জন। আজ বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় আব্দুর রহমান নামে এক তৃণমূল কর্মী। বাংলায় নতুন হকি স্টেডিয়াম। যুব ভারতী ক্রীড়াঙ্গনে গড়ে উঠেছে নতুন হকি স্টেডিয়াম। এই স্টেডিয়ামে রয়েছে আন্তর্জাতিক যাবতীয় পরিকাঠামো। খরচ হয়েছে 20 কোটি টাকা। আন্তর্জাতিক ম্যাচ হওয়ার দিকে তাকিয়ে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চ থেকে এই হকি স্টেডিয়াম উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যখন দায়িত্ব পেয়েছিলেন তখন 0 থেকে চালু করেছিলেন। একটা করে আজকে যতগুলো 78টা স্টেডিয়াম আমরা তৈরি করেছি সারা বাংলা জুড়ে। একটা নতুন করে কিশোর ভারতী তৈরি হয়েছে। সেরকমভাবে আপনি দেখুন আজকে আমাদের কৃষ্ণনগরে হয়েছে, আমাদের বঙ্কিমচন্দ্র স্টেডিয়াম হয়েছে, একটা ব্যারাকপুরে হয়েছে, নৈহাটিতে হয়েছে। একটার পর একটা স্টেডিয়াম আমরা তৈরি করেছি। ফুটবল, ক্রিকেট, 8খানা একাডেমি সরকারের চলছে। আবার আমাদের পরিকল্পনা রয়েছে এরপরে বক্সিং একাডেমি আর উপরে যোগা একাডেমি, সেগুলো আমরা এখানে চালু করছি।